আমিষ না নিরামিষ ৪০ বছর বয়সের পর কোনটা খাওয়া ভালো? আমাদের জীবনে ৪০ বছর বয়সটা একটা মাইলস্টোন এবং ৪০ পার হওয়ার পর দেখা যায় যে আমাদের শরীরে নানাবিধ পরিবর্তন আসতে শুরু করে। যেমন হজম বা মেটাবলিজম যে প্রক্রিয়া সেটা একটু ধীর হয়ে যায়, অথবা হরমোনের যে ভারসাম্যটা ঠিকঠাক থাকে সেটা একটু নষ্ট হতে থাকে বা সেখানে কিছু পরিবর্তন আসতে শুরু করে এবং অনেক ধরনের রোগ বা অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়তে থাকে। কাজে এ সময় আমাদের খাবারটার প্রতি যত্নবান হওয়া, সচেতনতার সাথে খাদ্যাভ্যাসটা মেনটেন করা এটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন অনুসারে আসলে আমাদের খাবারে কিছু পরিবর্তন আনাটাও জরুরি। আর সে কারণে অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে এ সময় আমিষ না নিরামিষ কোনটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। চলুন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি। নিরামিষ খাবারের উপকারিতা। প্রথমে বলি নিরামিষ খাবারের উপকারিতা। নিরামিষ বলতে বোঝায় শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের শস্যদানা, ডাল, বাদাম এবং অন্যান্য উদ্ভিজ উৎসের খাবার। নিরামিষ হজমে সাহায্য করে। ৪০-এর পর যেহেতু হজম শক্তি দুর্বল হতে শুরু করে, তাই আঁশযুক্ত নিরামিষ খাবার যেমন সবজি, ফল এগুলো হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে আঁশযুক্ত খাবার বৃদ্ধ বয়সে হজমের সমস্যা কমায় এবং অন্ত্রের কার্যকারিতা বা ইন্টেস্টাইনের কার্যকারিতাকে উন্নত করে। নিরামিষ হৃদরোগের ঝুঁকি কমায়। প্ল্যান্ট সোর্স থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় যেমন শাকসবজি, ফলমূল এগুলোতে কোলেস্টেরল, স্যাচুরেটেড ফ্যাট এগুলো কম থাকায় হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে নিরামিষ খাবার হৃদরোগ প্রতিরোধে কার্যকর এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। নিরামিষ বার্ধক্যকে বিলম্বিত করে, কেননা নিরামিষের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যেটা সেলুলার যে বা কোষের যে ক্ষয় বা কোষের যে ড্যামেজ সেটাকে কিছুটা হলেও রোধ করে এজিং প্রসেসটাকে স্লো করে। হার্ভার্ড ইউনিভার্সিটি জানিয়েছে প্ল্যান্ট বেসড খাবারে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস বার্ধক্য সংক্রান্ত রোগ প্রতিরোধেও কার্যকর। এতক্ষণ তো নিরামিষ নিয়ে কথা বললাম, এবার বলবো আমিষ খাবারের উপকারিতা। আমিষ বলতে আমরা বুঝি দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। এদের মধ্যে থাকে উচ্চমাত্রার প্রোটিন, থাকে আয়রন, ভিটামিন B12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এই যে উপাদানগুলো এগুলো কিন্তু নিরামিষভোজী খাবারের মধ্যে কিন্তু এই সমস্ত উপাদানের কিছুটা ঘাটতি থাকতে পারে। আমিষ বা প্রোটিন শরীরের যে মাংসপেশি সেটার ক্ষয়কে রোধ করে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের পেশির যে ভর সেটা কিছুটা কমতে থাকে, এটাকে আমরা বলে থাকি সার্কোপেনিয়া। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ বা NIH বলছে বয়স্কদের ক্ষেত্রে আমিষ প্রোটিন যেমন ডিম বা মাছ এগুলো পেশির রক্ষণাবেক্ষণে সাহায্য করে। আমিষ বা প্রোটিন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। ভিটামিন B12 শুধুমাত্র অ্যানিমাল সোর্স বা প্রাণীজ উৎস থেকেই পাওয়া যায়, যেটা স্নায়ুতন্ত্র এবং রক্ত গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যতম একটি আমিষ খাবার হচ্ছে দুধ, এবং এই দুধে থাকা ক্যালসিয়াম শরীরের হাড়কেও মজবুত করতে সাহায্য করে। মায়ো ক্লিনিকের মতে ৪০ বছর বয়সের পর ভিটামিন B12 এর ঘাটতি কিন্তু বিভিন্ন ধরনের স্নায়ুর সমস্যা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকিও কিন্তু বাড়ায়। আমিষ জাতীয় খাবারের মধ্যে একটি
উল্লেখযোগ্য খাবার হচ্ছে সামুদ্রিক মাছ, যেমন টুনা, স্যামন, ম্যাকারেল এই জাতীয় মাছ। এদের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ব্রেইনের জন্য খুবই ভালো। এটা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং অ্যালজাইমার্স ডিজিজ প্রতিরোধে সাহায্য করে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের মতে নিয়মিত মাছ খাওয়া, বিশেষ করে সামুদ্রিক মাছ খাওয়া স্নায়ুর স্বাস্থ্যকে ভালো রাখে এবং স্নায়ুর ক্ষয় রোধ করে, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এতক্ষণ নিরামিষ আমিষ শরীরে কে কি কাজ করে দুটোর কথাই বললাম। তাহলে প্রশ্ন আসে, কোনটি ভালো? সত্যি বলতে কি, 40 বছরের পর পুরোপুরি নিরামিষভোজী হয়ে যাওয়া অথবা পুরোপুরি আমিষ খাবার খাওয়া, দুটো এক্সট্রিমেরই কিন্তু কোনো দরকার নেই। গবেষণা বলছে যে ফ্লেক্সিটেরিয়ান ডায়েট, অর্থাৎ বেশিরভাগ সময় নিরামিষ এবং মাঝে মাঝে আমিষ খাওয়া, এই দুটোর একটা কম্বিনেশন করলে সেটাই কিন্তু স্বাস্থ্যের জন্য সবচাইতে ভালো। সবচাইতে সহজ উপায় হচ্ছে যে প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ডাল, আঁশযুক্ত খাবার খাওয়া এবং সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়া, বিশেষ করে সামুদ্রিক মাছ, এবং লাল মাংস, বিশেষ করে গরু, খাসি এগুলোর মাংস একটু কম খাওয়া। প্রসেসড মিট যেমন সসেজ, সালামি এগুলো একদম এড়িয়ে চলা এবং প্রতিদিন পরিমাণ মতো দুধ অথবা দুগ্ধজাত কিছু খাবার বা মিল্ক প্রোডাক্ট যেমন একটু চিজ অথবা একটু টক দই এগুলো পরিমিত পরিমাণে খাওয়া। 40 বছর পর আমাদের শরীরের পুষ্টির চাহিদাটা যেমন বদলায়, ঠিক তেমনি আমাদের শরীরে নানাবিধ অসুখ বা ডিজিজের রিস্ক বা ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। কাজেই এই সময় আপনি যে খাবারটা খাবেন, অর্থাৎ আপনার খাদ্যাভ্যাসে আপনাকে কিন্তু অবশ্যই একটু সচেতন হতে হবে, একটু সতর্ক থেকেই আপনাকে আপনার খাবারগুলোকে সিলেক্ট করতে হবে, যেন আপনার শরীরে সব কিছু হরমোনের একটা ভারসাম্য থাকে, আপনার শরীরে যে নিউট্রিয়েন্টসগুলো যাচ্ছে সেগুলো যেন একটা ব্যালেন্স থাকে। সব কিছু মিলিয়ে আপনার খাবারটাকে কিন্তু আপনার শরীরের সাথে উপযোগী হতে হবে, আপনার শরীরের সাথে ভারসাম্য রেখে কিন্তু আপনার খাবারের প্লেট আপনাকে সাজাতে হবে। কাজেই আপনি যদি পুরোপুরি নিরামিষের উপরে চলে যান, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র প্ল্যান্ট বেসড খাবার খান, উদ্ভিজ উৎস থেকে যে খাবারগুলো আমরা পাই সেই খাবারগুলো যদি আপনি পুরোপুরি খান, তাহলে কিন্তু আপনার শরীরে কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যেমন ভিটামিন B12, আয়রন এগুলোর ঘাটতি হতে পারে। অন্যদিকে আপনি যদি পুরোপুরি আমিষ জাতীয় খাবার খান, তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, আপনি মুটিয়ে যেতে পারেন বা ওবেজ হয়ে যাওয়ার রিস্কও কিন্তু বেড়ে যেতে পারে। তাই আপনার বয়স যদি 40 হয় অথবা আপনি অ্যাবাভ 40 হন, তাহলে আপনার জন্য স্মার্ট চয়েস হচ্ছে যে প্লান্ট সোর্স থেকে আসা খাবার, অর্থাৎ উদ্ভিজ উৎস থেকে আসা খাবারগুলোকে প্রধান হিসেবে রেখে পরিমিত পরিমাণে অ্যানিমাল সোর্স থেকে আসা খাবারকে খাওয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো খাওয়া এবং পরিমিত পরিমাণে মাছ, দুধ, ডিম এগুলো খাওয়া। ভিডিও শেষে আবারও বলছি যে 40 বছর একটি মাইল ফলক এবং এই 40 বছর বয়সটা এরকম যে এই সময় থেকে আপনি যদি আপনার শরীরের যত্ন নিতে শুরু না করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি নানাবিধ স্বাস্থ্য জটিলতায় পড়তে শুরু করবেন। কেননা আগের মতো আপনার শরীর কিন্তু আর সব কার্যকলাপ ঠিকঠাক মতো করতে পারে না। কাজেই এই সময় আপনার সচেতন হওয়া, আপনার যত্নটা একটু বিশেষভাবে জরুরি। আগে আপনি স্বাস্থ্য নিয়ে যতটা ড্যাম কেয়ার ছিলেন, এখন আর সেটা থাকার কিন্তু কোনো সুযোগ নেই। কেননা অটোমেটিক প্রসেসে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসলে হতে শুরু করে, যেটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি হেলদি লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। কাজেই আমিষ নিরামিষ দুটো খাবারের কম্বিনেশন করেই আপনাকে কিন্তু আপনার
খাবারের দৈনন্দিন যে প্লেট সেটা আপনাকে তৈরি করতে হবে এবং সঠিক সুষম খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে আপনার আরও বেশ কিছু বিষয়ের দিকে মনোযোগী হতে হবে, যেমন আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, আপনাকে ঘুমের প্রতি যত্নবান হতে হবে এবং আপনাকে আপনার মানসিক সুস্থতার দিকেও কিন্তু নজর দিতে হবে। খাবার, মানসিক স্বাস্থ্য, ব্যায়াম, ঘুম, এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করে যেতে পারেন তাহলে 40 বছর বয়সে আসার পরেও কিন্তু আপনি 40-এর আগের মতোই ফিট এবং এনার্জেটিক থেকে একটি হেলদি লাইফ বা একটি সুস্থ জীবন যাপন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।